হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বিয়ের দিন সকালবেলা। তো আগের দিন তো তোমরা মেহেন্দির ভিডিও সব দেখেই নিয়েছো, শর্টেও আমি ছেড়ে দিয়েছি। তো এখানে তো যা মাছ চিকেন টিকেন যা এনেছিল সেগুলো রান্নার জন্য ধোয়া বাছা করা হচ্ছিলো। ওখানে অনেকেই ছিল। আর এখানে দেখো এদের অবস্থাটা একবার দেখো, মানে ওইদিকে সবাই কাজ করছে, এদিকে কেউ ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, কেউ ঢং করতে ব্যস্ত, কেউ মোবাইল ঘাঁটতে ব্যস্ত, মানে সবাই সবার নিজের নিজের ব্যস্ত রয়েছে। তারপর এখানে দাদাও ছিল, এও ফ্রি ফায়ার খেলছিল। যখন দেখলো আমি ভিডিও করছি তখন মানে ওপর থেকে ক্যামেরা মানে ঢেকে দিল আর কি। তো তারপর এই যে আমিও একটু দেখিয়ে নিলাম। তো তারপর আমরা রেডি হয়ে গেছিলাম স্নান করে। তো দেখছি এখানে মানে আশীর্বাদের যাবতীয় জিনিসপত্র তথ্য যা কিছু সব চলে এসেছে। সেগুলো দেখে 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 আমরা এসে খেতে বসেছি। আর দাদা সেগুলো দেখছিল যে আমরা খেতে বসার সময় আসতে হলো। তো তারপর এখানে সব খাওয়া দাওয়া তো কমপ্লিট করছিলাম। তো দাদার একবার পজিশন দেখো, মানে এখানে যা হাসি পাচ্ছিল। তো তারপর আশীর্বাদের ওখানে চলে আসলাম, যে আশীর্বাদে এখানে বসে পড়েছিল, সেখানেই সেগুলো দেখছিলাম। তো তারপর হচ্ছে মাসিমণি যে ক্যামেরা হচ্ছে যে শ্যুট করবে মনে হয়, তার জন্য শ্যুট করতে যাচ্ছিলাম আর কি। ওটা কি মানে কি লুক বলে সেটা আমি জানি না, এটা বৃদ্ধি লুক নাকি আশীর্বাদ লুক নাকি কী মানে লুক আমি জানি না। কিন্তু এখানে ফটোশ্যুট করতে এসেছিলো, তো সেইগুলোই আমরা দেখছিলাম আর এনজয় করছিলাম, চিল করছিলাম। তো এখানে পোজ শিখিয়ে দিচ্ছিল ক্যামেরাম্যান, সেটাই দেখে দেখে মাসিমণি করছিল। আর এই দিকে দেখো এদের অবস্থাটা, মনে হচ্ছিলো পুরো মাতাল হয়ে গেছে এরা। তো এরা এতটা ঢং করছিল। এখানে আরেকটা মাসিমণি ছিল, যেটাকে তোমরা আগের ভিডিওতে দেখলে। তো তারপর ওখান থেকে চলে এসেছিলাম ফটোশ্যুট করে। তো এখানে এসে রেডি হচ্ছিলাম যে বাজনার জন্য। তো ওখানে তো রেডি হচ্ছিলাম। আমার লুকটা আমি দেখাতে পারিনি, কিন্তু একটু পরে তোমরা দেখতে পারবে। আর এখানে যে রিচুয়ালসগুলো পালন করা হচ্ছিলো সেগুলো হচ্ছে নাকি এই ছাদনাতলাটা নাকি ঘুরতে হবে, তো সেইটার থেকে ঘুরছিল। তো তারপর বেরিয়ে চলে এসেছি। এই যে প্রচুর মানুষ গেছিলো সেগুলো এখানে, এটা কি একটা মন্দির ছিল যেখানে হচ্ছে করতে হয় কি রিচুয়ালস পালন করতে হয়। তো এখানে সব নাচও করছিল, কিন্তু খুব কম করছিল। আর এই যে আমার লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর সাবস্ক্রাইবটা করো। আমরা একটু সামনের দিকেই ছিলাম, পিছনের দিকে খুব কম ছিলাম, কারণ যেহেতু এদিকটা আমরা পুরো প্রথম এসেছিলাম, তো আমাদের নাচার কেউ মানে দলটা ভারী ছিল না। আর এদিকে পিসেমশাই তার নাতনিদের সাথে নাচতে আরম্ভ করে দিয়েছে, দেখো যেখানে খুব সুন্দর করে নাচে। তো আমরাও এদিকে হচ্ছে হাঁটছিলাম আর কি। আমরা তো নাচ করছিলাম না, কারণ বললামই আমাদের অতটাও দলে ভারী ছিল না। কিন্তু আমাদের দলে ভারী থাকলে অবশ্যই নাচ করতাম। থাকার মধ্যে ছিলাম আমি আর আমার কাকার মেয়ে। আর এদিকে দেখো ক্যামেরাম্যান শুধু নাচ করতে শুরু করে দিয়েছে, এবং সবার সাথে এক দল মিলে খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখে। যদি আমরা নাচ করতে পারতাম আরও খুব সুন্দর লাগতো, কিন্তু আমরা নাচ করেছিলাম সেই ক্লিপটা নিতে পারিনি, অল্প করেছিলাম, সেই ভিডিওটা করতে পারিনি। আর এখানে দেখে খুব সুন্দর লাগছে। তো তারপর হচ্ছে রেডি হয়ে গেছিলাম বিয়ের জন্য। আরে না না, আমার বিয়ে না, মাসিমণির বিয়ে। তো রেডি হয়ে গেছিলাম, আমি এদিকে রেডি হয়ে গেছিলাম, আর সবাইকে কাপড় পরিয়ে দিতে হচ্ছিল তার জন্য। তো প্রথম তো আমি প্রথমে রেডি হয়ে গেছিলাম। তো তারপর সবাইকে রেডি করে দিয়ে চলে এসেছিলাম এখানে কফি খেতে, একটু কফি খেয়ে নিয়েছিলাম। তো তারপর এই যে মাসিমণি, বিয়ের লুক কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু ক্যামেরা পানে তাকালো না, খুব দুঃখিত। তো তারপর চলে আসলো বরমশাই, এদিকে সবাই দাঁড়িয়ে আছে, সব বৌদিমণি সব দিদি যা অনেকে সবাই দাঁড়িয়েছিল এখানে। তো বরমশাইকে এখানে বরণ করে তুলে নেওয়া আসা হচ্ছে। তারপর বরণ টরণ হয়ে গেলে এদিকে হয়তো কেউ কাকা বা জ্যাঠা কেউ নিয়ে আসলো, না জায়বু কেউ একটা হবে হয়তো, কেউ নিয়ে আসলো, কাকা জ্যাঠা চিনি না আমি। তো নিয়ে আসলো, দেখো এসে জামাই সিটে আর কি ইয়েতে বসিয়ে দিল। তারপর দেখো এদিকে মাসিমণির অবস্থা তো দেখে প্রচুর খারাপ মনে হচ্ছে। আর এখানে হয়তো কিছু একটা রিচুয়ালস পালন করা হচ্ছে। তো তারপর আমরা নাচের এখানে চলে আসলাম। তো নাচটা দেখো।
ডান্স দেখতে গিয়ে অনেকটাই বোর করিয়ে ফেলেছি তোমাদের, তার জন্য সরি। তো দেখো এদিকে আমরা খাওয়ার টেবিলে চলে এসেছিলাম। এখানে প্রায় খাওয়ার শেষে মনে পড়লো যে ভিডিও করিনি একটাও, তো তারপর এখানে ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর এখানে খেয়ে দিয়ে আসার পরে দেখছি এখানে যে আরও রিচুয়ালসগুলো সেগুলো পালন করা হচ্ছে। আর সিঁদুর দানের সময়টা চলে এসেছে, আর এই যে সেই শুভ সময়টা, যেটা দেখো এটা দেখতে যে এত ভালো লাগছিল কি আর বলবো। মানে এই মানে এই সময়টা যে মেয়েদের জীবনে মানে খুব কষ্টর জিনিস এবং খুবই মানে আনন্দের একটা সময়, কিন্তু মা বাবাকে ছেড়ে চলে যাওয়া একটা কষ্টের একটা সময়। তো এদিকে রিচুয়ালস পালন হয়ে গেলে চলে এসেছিলো ঘরে। তো ঘরে দেখো এদিকে কনে বরমশাইকে সবাইকে নিয়ে চলে এসেছে, আর এদিকে আমরাও বাসর রাতে বসে পড়েছি। যেহেতু ছাদে যেতে পারিনি তার জন্য ঘরের মধ্যে যেইটুকু পেরেছি সেইটুকু করেছি। আর এই মাসিমণিটা খুব রেগেছিল, কেন জানি না, তো ও তো তাকাচ্ছিল না। তো তারপর এখানে অনেক রিচুয়ালস পালন করা হচ্ছিলো, সবগুলো তো আর দেখিয়ে শেষ করা যাবে না। তো তার মধ্যে ছোট ছোট ক্লিপ করে নিতে পেরেছি। আর এই রিচুয়ালসটা আমার খুবই খুবই ভালো লেগেছে, যে এখানে এই যে এর মানে মাসিমণিটার ঠাকুমা যে সে বলে দিচ্ছিল আর মাসিমণিটা সব করছিল এইভাবে। এই রিচুয়ালসগুলো আমাদের খুব ভালো লেগেছে এবং খুব মজাও করেছি। আর এই মাইমাটা খুব মানে মজার আর কি, খুব ভালো লেগেছিলো। তো এদিকে রিচুয়ালস পালন করা হয়ে গেলে ওইদিকে তো মাসিমণি আবার বেরিয়ে পড়বে। তো ওই সময়টা না আমরা ক্লিপগুলো নিতে পারিনি, যে চাল দেবে যেগুলো আর কি ঋণ শোধ করা। তো তারপর আমরা এখানে বসে পড়েছিলাম, আর যে বরমশাই সব চলে যাচ্ছিলো, তো সবাইকে টাটা। তো তার পরের দিন অবস্থাটা একবার দেখো বৌদি ভাই, এই যে পুরো ভূত লাগছে, তোমরা দেখছো মানে এত বাজে অবস্থা। আর এই যে আমাদের লক্ষ্মী বৌদি মানে এসে পিছন থেকে লাগিয়েছে, কিচ্ছু বলছে না, দেখো মানে এমনভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে কাকাই খুব মানে সবাই খুব হাসাহাসি করছিল যে আমাদের লক্ষ্মী বৌমা তো এটাই, যে নড়ছে না চড়ছে না, খুব সুন্দর করে, মানে আর মেকআপ আর্টিস্ট লাগবে না এদের জন্য, এত খারাপ অবস্থা করেছে। তো তারপর এদিকে মাসিমণিকে দেখো জাস্ট ভূত করে দিচ্ছে দাদা, দাদা একাই করে দিচ্ছে, ওইদিকে ভাইপো ছিল ও করে দিচ্ছিল, ফোনটা নিয়ে চলে গেল। দেখো ওর অবস্থাটা, একে তো মেয়েকে পুরো ভূত করে দিচ্ছে। তো চলো আজ এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবস্ক্রাইবটা করো। টাটা সবাইকে, টাটা।